বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? শীত মানেই পিঠাপুলির উৎসব, আর শীতের সময় পিঠা বানাবো না এটা কখনো হয়? তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নোয়াখালীর একটা বিখ্যাত পিঠা, তা হচ্ছে ডিম সুন্দরী। আবার এই পিঠার অনেক নাম রয়েছে, কেউ বলে পান্তুয়া পিঠা, কেউ বলে সুন্দরী পিঠা, কেউ বলে ডিম সুন্দরী। তো যাই হোক, আমি আপনাদের কাছে বানিয়ে দেখাচ্ছি। ফার্স্টে আমি একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে নিয়েছি আমি চিনি এবং 1 চিমটি লবণ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। এখন নিলাম 1 কাপ ময়দা। হ্যাঁ ভিউয়ার্স, এই পিঠাটায় কিন্তু কোনো প্রকার চালের গুঁড়ির প্রয়োজন হয় না, জাস্ট ময়দা হলেই চলবে, আটা দিয়েও করতে পারেন। এখন নিলাম 1/4 কাপ সয়াবিন তেল। এখন এটা খুব ভালোভাবে মিক্সড করব, একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে খুব ভালোভাবে মিক্সড করব। এখন এতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা ভিউয়ার্স একবারে দিবেন না, অল্প অল্প করে খুব সুন্দরভাবে দুধটা দিতে হবে। এই যে আমি যেভাবে দিচ্ছি ঠিক সেটাই ফলো করলে পারফেক্ট হবে। এভাবে আমি অল্প অল্প করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর আমি এখানে যে কাপটা নিয়েছি সেই কাপের পুরোপুরি 1 মগের মতোই দুধ এখানে আমার লেগেছে। এখন আমি এটা কিছুটা রেস্টে রাখবো। দেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আপনারা ইচ্ছা করলে এলাচের গুঁড়া অথবা লেবুর রস ইউজ করতে পারেন। এই তো ব্যাটারটা ঠিক এরকম হবে, আমি যেভাবে দেখাচ্ছি। একদম একদম পাতলাও না, আবার একদম মোটাও না, ঠিক আমরা পাটিসাপটা পিঠা যেভাবে বানাই ঠিক সেরকমভাবেই ব্যাটারটা হবে। এখন আমি এটা আলাদা করে আর একটা বোল নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা উঠিয়ে নেব। আর এটা আমি উঠানোর কারণ এটাই যে আমি এখানে কিছুটা কালার ইউজ করব, যা দেখতে পিঠাটার সৌন্দর্য আরও বেড়ে যাবে। আর এই কারণেই মনে হয় এই পিঠাটাকে ডিম সুন্দরী বলে থাকে। আর ভিউয়ার্স, আর একটা কথা বলে রাখছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু বলেছে এটা নোয়াখালীর একটা বিখ্যাত পিঠা। এখন আমি এখানে জাফরান কিছুটা ইউজ করছি, আপনারা ইচ্ছা হলে অন্যান্য ফুড কালারও দিতে পারেন, এটা আপনাদের চয়েস অনুযায়ী। সামান্য 1 চিমটি নিয়েছি, তাতে দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এখন এটাও খুব ভালোভাবে আমি গুলে নিচ্ছি। এই তো আমি খুব সুন্দরভাবে কালারটা মিক্সড করে নিলাম। এখন ফ্রাইং প্যানে সামান্য কুকিং অয়েল নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ, বেশি তেল নেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এখানে একটা ডিম পোস্ট করব। স্বাভাবিক আমরা যেভাবে ডিম পোস্ট করি সেভাবেই প্রথমে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই ডিমের সাথে অ্যাড করব 1 চিমটি লবণ আর দিব চিনি। এখানে আমি 1 চা চামচের একটু বেশি পরিমাণ চিনি নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। যে মিষ্টিটা বেশি পছন্দ করে সে একটু বেশি নেবেন, আর যে মোটেও পছন্দ করে না সে না নিলেও সমস্যা নেই, কিন্তু পিঠে যেহেতু একটু মিষ্টি না হলে আসলে টেস্টটা আসে না। এখন ডিমটা খুব সাবধানে পোস্ট করতে হবে এবং আস্তে করে একটু ফোল্ডের ব্যবস্থা করতে হবে। এইটা একটু সাবধানে করতে হবে যেন কুসুমটা ভেঙে না যায়। আসলে কুসুমটা ভেঙে গেলে কিন্তু এর সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে, এজন্য এই কাজটা একটু সাবধানে করতে হবে। এই তো আমার ডিমটা পোস্ট করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আলাদা একটা বাটিতে এটা উঠিয়ে নিচ্ছি। একটু সাবধানে উঠাতে হবে, আগেও বলেছি ডিমের কুসুমটা যেন ভেঙে না যায়। এই তো উঠানো হয়ে গেল। এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যেই আমি যে ব্যাটারটা করে রাখলাম সাদাটা প্রথমে আমি সুন্দরভাবে বিছিয়ে দেব। ঠিক যেভাবে আমরা পাটিসাপটা পিঠা করি সেভাবেই ডোটা দিয়ে আস্তে আস্তে করে ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। ঠিক আমার ভিডিওটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন, এবং নতুন রাঁধুনিদেরকে আমি বলছি, পুরনো যারা তারা তো সবাই পারেন।
নতুন রাঁধুনিরা আসলে অনেকগুলো টিপস বোঝে না তাদেরকে, তাই জন্য আজকে আমি এই পিঠার A to Z টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব, নিয়ে এবার আমি একটু ঢেকে রাখবো জাস্ট 30 থেকে 40 সেকেন্ড। এই তো হয়ে গেল, হাত দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, কোনো কাঁচা ভাব নাই, হয়ে গেছে। এখন আমি যে ডিমটা পোস্ট করে রেখেছিলাম সেই ডিমটা সাইডে ঠিক এভাবে দিচ্ছি, আপনারা ফলো করুন আমি কিভাবে দিচ্ছি। এখন আমি একটু সাবধানে এটা ফোল্ড করব, একটু কেয়ারফুলি করতে হবে যেহেতু এটা গরম, একটু সাবধানে আপনারা করবেন। আর এই পিঠাটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছি, মাশাআল্লাহ এতটা টেস্টি হয়েছিল এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। এই পিঠাটা কিন্তু আপনারা যখন তখন বিকেলে অথবা সকালে নাস্তা হিসাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের জন্য একটু নতুনত্ব নাস্তা হয়ে যাবে। এবং যেহেতু এটা বাচ্চারা পছন্দ করে, খুব শর্ট টাইমে আপনারা এই পিঠাটা কিন্তু তৈরি করে সার্ভ করতে পারেন। এই তো এটা এখন একটু সাইড করে নিলাম, নিয়ে এখন আমি পাশে ওই যে অরেঞ্জ কালার করে রেখেছিলাম সেইটা আবার দিব, মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একবার অরেঞ্জ কালার দেব, একবার সাদাটা দেব, এভাবে আমি পুরো পিঠাটাই করে নেব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, নিয়ে এবারে ঢেকে দেব ঠিক একইভাবে 30 থেকে 40 সেকেন্ড ঢেকার পরে এবার আবার ফুল করে নিচ্ছি। ঠিক এভাবে আমি পুরো ব্যাটারটা যতক্ষণ থাকবে ততটুকু আমি করে নেব, পুরোটুকুই হালকাভাবে ভেজে নেব। এবং ফ্রাই প্যানে তেলটা শুকিয়ে গেলে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। তো যতক্ষণ না আমার ব্যাটারটা শেষ হচ্ছে এভাবে করে নেব। এই তো হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে কেটে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল, খেতে খুবই সুস্বাদু। অনেক গরম তাই কাটতে একটু কষ্ট হচ্ছিল আর কি, তাড়াতাড়ি করে পরিবেশন করে দেখাবো বলে আর তর সহ্যছিল না। এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার এই পান্তুয়া পিঠাটা অথবা ডিম সুন্দরী পিঠা, মাশাআল্লাহ। তা আপনারা যারা এখনও পর্যন্ত এই পিঠাটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে যেমন সুস্বাদু দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর, এর জন্যই বোধহয় এর নাম রাখা হয়েছিল ডিম সুন্দরী পিঠা। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।